নমস্কার, নিউজ প্রাইমে আপনাদের স্বাগত। আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে। নিউজ প্রাইমের সমস্ত দর্শককে জানাই শুভ শারদীয়ার, শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আমরা রয়েছি ওম স্কাইলার্ক রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে। এই মুহূর্তে যেটা এক সাম্প্রদায়িক সম্প্রীতি বা ঐক্যের নিদর্শন হিসেবে উঠে এসেছে, কারণ এখানে 150-র বেশি ফ্ল্যাট। সমস্ত মানুষজন হয়তো বিভিন্ন ভাষাভাষী থাকতে পারে, কিন্তু এই পুজোর 4 দিন তারা একটা পরিবার। যে পরিবার হিসেবে তারা এই 4 দিন একসঙ্গে রান্না, একসঙ্গে খাওয়া এবং সেই সঙ্গে প্রত্যেক ভাষাভাষীর মানুষ এই দুর্গাপুজোর উপচার শুদ্ধাচারে পালন করে জমিদারি স্টাইলে। এই পুজোর উদ্বোধন করলেন বিখ্যাত অভিনেতা বনি সেন। কথা বলে দেবো তার সাথে। বনি, প্রথমে তো নিউজ প্রাইমে তোমাকে স্বাগত। আর নিউজ প্রাইমের তরফ থেকে তোমাকে শারদীয়ার, শুভ পঞ্চমীর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ। শুভ শারদীয়া তোমাদের সকলকে। পাকদণ্ডী, অহল্যা, তারপরে রবিন্স কিচেন, আসতে চলেছে হাঙ্গামা.com। কি এই যে মা আছে, মায়ের সামনে দাঁড়িয়ে আছে, মায়ের কৃপায়, মায়ের আশীর্বাদে আই থিঙ্ক পরপর কাজ চলছে অ্যান্ড থ্যাঙ্কফুলি মানে কোনো সময় আটকে থাকিনি। সো খুবই ভালো লাগে যখন কাজ হয়, শুটিং হয়। সো অবভিয়াসলি যেরকম বাকি সিনেমাগুলোর রেসপন্স ভালো পেয়েছি, আশা করছি হাঙ্গামা.com এর রেসপন্স ভালো। কৌশলীর সঙ্গে আবার এই ছবিতে শ্রাবন্তীও আছে, কি বল? অ্যাকচুয়ালি এটা আমরা শুট করেছিলাম অনেকদিন আগে, মানে 1 বছর হয়ে গেছে শুট করেছিলাম। সো সেটা রিলিজ হচ্ছে ফাইনালি, অ্যান্ড আই থিঙ্ক মোস্ট প্রবাবলি আমরা পুজোর পরে প্ল্যান করছি এটাকে রিলিজ করা, বিকজ পুজোতে অলরেডি অ্যারেঞ্জ হয়েছে না। সো ফাইনালি রিলিজ করছে, অ্যান্ড সবার সাথে কাজ করেছি, মানে শ্রাবন্তীর সাথে আগেও কাজ করেছি, বাট একসাথে আমরা সবাই জিও পাগলাতে করেছিলাম। জিও পাগলাতে লাস্ট ছিল, তো তারপরে আবার একসাথে। সো ভালো, খুবই ভালো এক্সপিরিয়েন্স, বিকজ খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো একজন মানুষ। তো আমরা সবসময় যখনই কাজ করি খুব এনজয় করে কাজ করি। ফিরে আসি পুজোয়। বনি, তুমি ছোটবেলা থেকে যে পুজো দেখে এসেছো, সেটা বারোয়ারি পুজো, পাড়াগত পুজো। আজকের দিনে দাঁড়িয়ে এই রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো এক একটা পাড়া হয়ে উঠেছে এবং সেখানকার পুজোর কালচারটা একটু অন্যরকমই। কতটা তফাৎ দেখতে পাও তখনকার পুজো আর এখনকার পুজো, এই ধরনের কমপ্লেক্সের পুজো? আই থিঙ্ক দেখো, এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, বিকজ কি হয়, ধরো যারা কমপ্লেক্সের মধ্যে থাকে তাদের নিজস্ব একটা পুজো হওয়াটাও খুব দরকার, বিকজ আমরাও এখন যেখানে শিফট করেছি সেখানেও একটা নিজেদের আমাদের কমপ্লেক্সের মধ্যে পুজো হচ্ছে। সো আই থিঙ্ক এই যে এতগুলো ফ্যামিলি একসাথে থাকে, তো সেখানে তাদের যে পুজোটা নিজেদের মতো করে নেওয়া, নিজেদের একটা ইনভলভমেন্ট থাকা, আই থিঙ্ক ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড খুবই ভালো লাগে যখন এই পুজো এসে যে একটা আমাদের বাঙালিদের সবথেকে বড় উৎসব, মহোৎসব আমাদের, তো সেটাকে এনজয় করতে পারে। অ্যান্ড বাঙালিরা মানিয়ে আমাদের খাওয়া দাওয়া, সো প্রচুর খাওয়া দাওয়ার এখন টাইম। সো সেটা একসাথে করাটা আই থিঙ্ক ইজ বেটার, মানে এতগুলো ফ্যামিলি একসাথে হওয়াটা আই থিঙ্ক খুবই ভালো একটা জিনিস। এই বছরের পুজোটা একটু সীমিত, কারণ একটা দুর্বিষহ ঘটনার পরিপ্রেক্ষিতে। কি বলবো? কিছুই না, মানে আই থিঙ্ক জাস্টিসটা হয়ে গেলে আরো হয়তো বেশি লোকে এনজয় করতে পারতো। সেটা যেহেতু হয়নি, তাই জন্য একটুখানি মানে এনজয়। দেখো, আমাদের যেটা বললাম, পুজো একবারই আসে, তো সেটাকে এনজয় করছে। বাট তাছাড়াও সেটাকে আমরা মাথায় রাখছি যে এইবারটা একটু অন্যরকম পুজো, যেটা সবাই বলছে। তো অবভিয়াসলি সেটাকে মাথায় রেখে এনজয় করা এবং সেই ব্যাপারটাকে, সেই ম্যাটারটাকে ভুলে না গিয়ে আই থিঙ্ক সবকিছু করা। নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে কোনো বার্তা দিতে চাও, আর মায়ের কাছে কি চাইবে? নিউজ প্রাইমের সকলকে এটাই বলবো যে শুভ শারদীয়া, পুজো খুব ভালো করে কাটাও, অ্যান্ড প্রচুর খাওয়া দাওয়া করো। এখন একদম ডায়েটের কথা ভেবোই না, প্রচুর সিনেমা বেরিয়েছে বাংলা, সেটা দেখো, অ্যান্ড এনজয় ইউর পুজো। মায়ের কাছে কি চাইবে? মায়ের কাছে এটাই চাইবো, যেরকম কাজ করে যাচ্ছি সারা বছর যেন আরো কাজ করতে পারি। অর্থাৎ যেমনটা বনি সেনগুপ্ত জানাচ্ছেন যে এনজয় করে পুজো, আর কোনো ডায়েট মানতে হবে না, চুটিয়ে খাওয়া দাওয়া করে, যেটা নিজেও করতে চলেছে আর কি পুজোর এই 4টে দিন। ভিডিও জার্নাল ভিউয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা, কলকাতা।